সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা শিখব ঢাকা বোর্ড 2023 এর ডিজিটাল ডিভাইস থেকে যে অঙ্কটি এসেছে সেটির সমাধান। আমি প্রশ্নটি পড়ে নিচ্ছি। প্রশ্নে লেখা আছে f সমান a বার bc প্লাস ab বার c প্লাস abc বার প্লাস abc। একটা সমীকরণ দেওয়া আছে। ক নম্বরে প্রশ্ন করেছে কাউন্টার কাকে বলে। খ নম্বরে প্রশ্ন করেছে বাইনারি ও বিসিডি এক নয় ব্যাখ্যা করো। গ নম্বরে প্রশ্ন করেছে উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। ঘ নম্বরে চেয়েছে উদ্দীপকে প্রদত্ত সমীকরণটির সরলীকৃত মান শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তোমরা ক এবং খ যে কোনো বই থেকে মুখস্থ করে নিবে। এখন আমি গ নম্বর প্রশ্নটি তোমাদের সমাধান করে দিচ্ছি। গ নম্বর প্রশ্নটি সমাধানের জন্য প্রথমত আমাদের যে সমীকরণটি দেওয়া আছে সেটা তুলে নিতে হবে, তারপর সত্য সারণীতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা সমীকরণটি তুলে নিচ্ছি। এখানে আমি লিখে নিলাম গ নাম্বার f সমান দেওয়া আছে a বার b c প্লাস a b বার c প্লাস a b c বার প্লাস a b c। এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে আমাদের সত্যক সারণীতে রূপান্তর করতে বলছে। সত্যক সারণীতে রূপান্তর করতে গেলে তোমাকে সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল করতে হবে, এখানে মৌলিক ভেরিয়েবল কয়টা আছে। এখানে কিন্তু মৌলিক ভেরিয়েবল আছে 3টা, a b c। তার মানে আমাদের নিচের দিকে গড় হবে 8টা। 3টা ভেরিয়েবল হলে 8টা গড় হয়। তাহলে আমি সত্যক সারণীর যে টেবিলটা সেটা আমি এঁকে নিচ্ছি। এখানে বড় করে টেবিলটা এঁকে নিলাম। ওকে, টেবিলটা আঁকার পর আমরা সর্বপ্রথম যে মৌলিক ভেরিয়েবল আছে সেটা হচ্ছে a। আমরা এটা এখানে তুললাম, a নিচের দিকে দাগ টানলাম। তারপরে আছে b, দাগ টানলাম। c আছে, আমরা এখানেও দাগ টানলাম। তারপরে আছে a বার, b বার, c বার। বার থাকলে সর্বপ্রথম আমরা বারের কাজগুলা করে নিব। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি a বার, নিচের দিকে দাগ টানলাম, b বার, নিচের দিকে দাগ টানলাম, এরপর c বার। ওকে, প্রত্যেকটা বার দেওয়া আমাদের শেষ। এবার গুণ অবস্থায় আছে a বার b c, এগুলো আলাদা আলাদা তুলতে হবে। এই যে a বার b c আলাদা তুললাম। এবার a b বার c, এটাও কিন্তু আমাদের আলাদা তুলতে হবে। এবার a b c বার, এটাও কিন্তু আমাদের আলাদা তুলতে হবে, আমরা তুললাম। এখন আমাদের এই যে লাস্ট আছে a b c, এটাও কিন্তু আমাদের তুলতে হবে, a b c। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এট লাস্ট আমাদের যে বিষয়টা থাকে এগুলো সব কিন্তু যোগ অবস্থায় আছে। আমাদের এখন এগুলো সব তুলতে হবে f সমান দিয়ে। তবে এখানে একটি টেকনিক তুমি ইউজ করতে পারো, সেটা হচ্ছে এই f মানেই কিন্তু এরা পুরোটা, এটা পুরোটা, শুধু যদি f দাও এখানে তাহলে হয়ে যাবে। তো আমরা প্রথম যেহেতু অঙ্কটা, এটা আমরা পুরোটা তুলেই দিচ্ছি। f সমান a বার b c প্লাস a b বার c প্লাস a b c বার প্লাস a b c। আমরা পুরোটাই দিয়ে দিলাম। তারপর এই যে এখানে আমরা লাইনটা টেনে দিলাম। এখন আমাদের নিচে গড় হবে 8টি। আমরা শুরুতেই বলেছি মৌলিক ভেরিয়েবল যদি 3টা হয় নিচে গড় করতে হবে 8টি। তো আমরা 8টা গড় করে নিচ্ছি। এই যে 1টা, 2টা, তারপর 3টা। তোমরা খেয়াল করবা গড়গুলো যেন বাঁকা না যায়। 4টা, তারপর 5টা, 6টা, 7টা। এই তো 8টা গড় হয়ে গেছে আমাদের। আমাদের নিচের এই গড়গুলার প্রয়োজন হচ্ছে না। এই যে 1 2 3 4 5 6 7 8, নিচে এতটুকু আমাদের প্রয়োজন হচ্ছে না, আমরা এগুলো মুছে দিলাম। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে 0 1 বসাবো। আচ্ছা,
হাফ সিস্টেম অবলম্বন করে আমরা 0 1 গুলো বসাই, তোমরা ভালো করে জানো। আমাদের এখানে যেহেতু 3টা ভেরিয়েবল আছে, তাহলে প্রথমটায় 8টা গড় আছে, যেহেতু 8টার মধ্যে অর্ধেক অর্ধেক 0 এবং 1 বসাতে হবে। তাহলে আমরা এই যে প্রথমত এখানে 4টা 0 বসাচ্ছি এবং 4টা 1 বসাচ্ছি। এর অর্ধেক বসাবো পরের ঘরে, তার মানে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। তারও অর্ধেক পরের ঘরে বসাবো, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এবার আমরা যে কাজটা করব, এই যে এ বার আছে এটার উপরে, এ বার মানে এর ঘরে যা আছে তার উল্টোটা হবে। তার মানে এখানে 0 আছে, এখানে 1 হবে, এখানেও 0 আছে, এখানে 1 হবে, এখানে 0 আছে 1 হবে, এখানে 0 আছে 1 হবে, এখানে 1 আছে, এখানে হবে 0, এখানেও আবার 1 আছে 0 হবে, এখানে 1 আছে 0 হবে, এখানে 1 আছে 0 হবে। বার মানেই তার উল্টোটা, নিজস্বটার উল্টোটা। যেমন এখানে বি বার আছে, তাহলে বি এর ঘরে যা আছে তার উল্টোটা এখানে বসবে। তো বি এর ঘরে প্রথমে 2টা 0 আছে, 2টা 1 বসাবো, তারপরে আবার 2টা 1 আছে, 2টা 0 বসাবো, তারপরে আবার 2টা 0 আছে, 2টা 1, 2টা 1 আছে, 2টা 0। এখন সি এর ঘরে তার উল্টোটা, সি এর ঘরে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। সুতরাং সি এর ঘরে আমরা 1 0 1 0 1 0 1 0 বসালাম। আচ্ছা, এ পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এ বার বি সি, এটা গুণ অবস্থায় আছে, গুণ করে করে আমরা এগুলো বসাবো। এ বার মানে কিন্তু এই যে এই ঘরটা, আর বি সি মানে হচ্ছে যে বি, এই যে সি, এই দুইটা ঘর। তার মানে আমাদের এই তিনটা গুণ হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, তিনটা যে কোনো একটা 0 থাকলে কিন্তু শূন্যই হবে, কারণ 0 দিয়ে যাকে গুণ করা হবে সে 0 হবে। তাহলে দেখো তো, এই তিনটা কিন্তু আমাদের গুণ হচ্ছে, এই তিনটার মধ্যে 0 অলরেডি আছে, বি আছে সি আছে, তার মানে এখানে 0 হবে। এখানে এই তিনটার মধ্যে এই জায়গায় 0 আছে, এখানেও 0 হবে। এই তিনটার মধ্যে এখানে 0 আছে, এই জায়গায় 0 হবে। এই তিনটার মধ্যে কোথাও 0 নাই, তার মানে এখানে 1 হবে। এখানে 0 আছে 0, এখানেও 0 আছে 0, এখানেও 0 আছে, তিনটার মধ্যে 0, এখানেও তিনটার মধ্যে 0 আছে, এই জন্য 0। তো আমাদের এবার বি সির কাজ শেষ, আমরা এখানে টিক চিহ্নগুলো উঠিয়ে দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এ বি বার সি, এটার কাজ করতে হবে। অর্থাৎ এই যে এখান থেকে এ নিতে হবে, তারপরে এখান থেকে বি বার, তারপরে এই যে এখান থেকে সি। তো আমরা দেখি কোনটার মধ্যে 0 আছে, 0 থাকলে 0 হবে। যেহেতু এ গুণ হবে 1 2 3 4, এর মধ্যে 4টা 0 আছে, তার মানে 0 থাকলেই কিন্তু 0 হবে। এই যে 1টা 2টা 3টা 4টা। এরপর আমরা চলে আসছি এই ঘরে, এই ঘরের মধ্যে বি এর মধ্যে 1 আছে, সি এর মধ্যে আছে 0, তার মানে এখানে 0 হবে। তারপরে আবার চলে আসলাম নিচে, এখানে বি এর মধ্যে 1 আছে, সি এর মধ্যে 1 আছে, এর মধ্যে 1 আছে, তার মানে সবগুলো 1 মানে 1 হবে। এরপর আমরা এই ঘরে চলে আসলাম, এখানে বি এর মধ্যে 0 আছে, তার মানে বি বারের মধ্যে 0 আছে, এর জন্য 0 হবে। আবারও বি বারে এখানে আমরা দেখতে পাচ্ছি 0, এখানে আবারও 0 হবে। আমরা চলে যাব তারপরের ঘরে, এখানে লেখা আছে এ বি বার এ বি সি বার, অর্থাৎ এই যে এ গুণ হবে বি গুণ হবে, আর এই যে এখান থেকে হবে সি বার। ওকে, যেহেতু এটা গুণ হচ্ছে অলরেডি কিন্তু 1 2 3 4টা 0 আছে, এর মধ্যে আমরা 4টা 0 দিয়ে দিলাম, 1 2 3 4। এবার আমাদের যে কাজটা করতে হবে সেগুলো হচ্ছে এই যে এই ঘরটার কাজটা করতে হবে। এখানে সি বারের মধ্যে 1 আছে, তারপরে বি তে আছে 0, বি তে 0 থাকা মানে কিন্তু এখানে 0 চলে আসবে, এখানেও কিন্তু বি তে 0 আছে, আমাদের এখানে 0 চলে আসবে। তারপর নিচের ঘরে চলে আসলাম, সি বারে 1 আছে, বি তে 1 আছে, এ তে 1 আছে, তার মানে এখানে 1 হবে। এট লাস্ট এটা এখানে সি বারে 0 আছে, এখানে 0 হবে। আমি এখানে এটাও মুছে দিলাম। এখন আমরা চলে যাচ্ছি এ বি সি, এই তিনটা গুণ করতে হবে। এ বি সি, এ বি সি কিন্তু একেবারে শুরুতে আছে, এই যে এ বি সি, এ মানে হচ্ছে 4টা 0, তার মানে এ দিয়ে যাকে গুণ করব অর্থাৎ সবগুলো 0 হবে, 1 2 3 4। এরপর আমরা নিচে চলে আসলাম, নিচে এবিসির মধ্যে বি তে কিন্তু 2টা 0 আছে নিচে, তার মানে এই যে এখানে 0 হবে, এখানে 0 হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এ বি সি, সি তে 0 আছে, তার মানে এখানেও 0 হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এ বি সি, অর্থাৎ সবগুলোর মধ্যে 1 আছে, এখানেও 1 হবে। এবার হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্টটা লিখতে হবে।
ফাইনাল রেজাল্টটা হবে এক সমান এই যেগুলো সব যোগ অবস্থায় আছে, অর্থাৎ এই যে এটা যোগ এটা যোগ এটা যোগ এটা যোগ। যোগের সময় একটা জিনিস সবসময় মনে রাখবা, 1 থাকলেই 1 হবে, যোগের সময় 1 থাকলেই 1 লিখতে হবে। তো এইখানে আমরা এই যে এই 4টা যোগ করবো, 1 2 3 4টা, এই যে 1 2 3 4, এই 4টা যোগ করলে এখানে কোথাও 1 নাই, সুতরাং এখানে 0 হবে। এখানেও কোথাও 1 নাই, এখানেও 0 হবে। তারপরে এটার মধ্যেও 1 নাই, এখানে 0 হবে। এইখানে একটা 1 আছে, আমরা এই জন্য এখানে দিলাম 1। এখানে 1 নাই, এই জন্য 0। এখানে একটা 1 আছে, এখানেও আছে, এখানেও আছে, অর্থাৎ নিচে 3 করে 1 আছে। তার মানে আমরা এখানে 1 1 1 লিখে দিলাম, কারণ আমাদের যোগ করতে বলছে, যোগের সময় 1 থাকলেই আমরা 1 বসাবো। এই ছিল আমাদের এই যে এক সমান এই ফাংশনটার সত্যক সারণী। এইভাবে সত্যক সারণী টেবিলটা করতে হয়। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বোর্ড 2023-এর ডিজিটাল ডিভাইস থেকে যে অঙ্কটি এসেছে তার গ নাম্বার আমি সমাধান করে দিলাম। এরপরে গহ নাম্বার অঙ্কটি আমি সমাধান করব, আশা করি তোমাদের পাশে পাবো সেই ভিডিওটিতে। সবাই অনেক বেশি ভালো থাকো। আজকের ক্লাসটি ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আল্লাহ হাফেজ।